এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টার ইতিহাস অনার্সের সাজেশান দিতে চলেছি 2025-এর জন্য। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে এটা চতুর্থ সেমিস্টার চলছে। এই সেমিস্টার অবধি কিন্তু ইতিহাসের সাজেশান কন্টিনিউ দিয়ে চলেছি এবং যে সাজেশানগুলো দিচ্ছি প্রত্যেকটাই তোমরা যেন উপকারী। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অনার্সের DS5-এর যে পেপারটি আছে, এই DS5-এর আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। সময়টা দেখো 750 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এখানে তোমাদের টিকার প্রশ্ন থাকবে এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে, সাথে তোমাদের শর্ট কোশ্চেনও থাকবে, 2 নম্বরের কোশ্চেন। তো আমি তোমাদের এখানে টিকার প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন কোনগুলো পড়তে হবে দেখে নাও, এবং রচনাধর্মী প্রশ্নের সঙ্গেও তোমাদেরকে পরিচয় করাবো এবং সেই প্রশ্নগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়ে যাবে, কারণ ওর মধ্যে থেকেই আসবে। প্রথম প্রশ্ন, চোলদের সময়কালে বঙ্গোপসাগরে চোল সমুদ্র বলা হতো কেন? বঙ্গোপসাগরকে। পরের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতের বন্দরগুলির উন্নতির সংক্ষেপে বর্ণনা করো বা লেখো। পরের প্রশ্ন, আলভার ও নায়নার কারা ছিলেন? এর অথবাতে আছে ভারত সম্পর্কে আল বিরুনির দৃষ্টিভঙ্গি কী ছিল? আল বিরুনি একজন পর্যটক যিনি ভারতে এসেছিলেন। কার সময়কালে? সেই সময়কালের বর্ণনা। পরের প্রশ্ন, আরবে সিন্ধু আক্রমণের তাৎপর্য কী ছিল সেটা লেখো। এর অথবাতে আছে দেখো, গুপ্ত পরবর্তী সময়ে তন্ত্রবাদের বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করো। কি বললাম? গুপ্ত পরবর্তী সময়ে তন্ত্রবাদের বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে দেখো, আদি মধ্যযুগের ভারতের তন্ত্রবাদের বিকাশ ও জনপ্রিয়তা সংক্ষেপে লেখো। এই প্রশ্ন আর এই প্রশ্নটা কিছুটা সিমিলার, ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন আছে দেখো, রাষ্ট্রকূট কারা? আদি মধ্যযুগের ভারতের রাজনীতিতে তারা কী ভূমিকা পালন করেছিল? এরপরের প্রশ্ন আছে দেখো, আদি মধ্যযুগের ভারতের গিল্ডগুলি কী ধরনের ভূমিকা পালন করেছিল তা লেখো। পরের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চরিত্র বিশ্লেষণ করো। এবং শেষ প্রশ্ন, গুপ্ত পরবর্তী যুগে আঞ্চলিক ভাষাগুলির বিকাশ আলোচনা করো। এরপরে আসবো আমরা রচনাধর্মী প্রশ্নে মান থাকে 10 করে। কি কি প্রশ্ন আছে একবার দেখে নাও। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, গজনি ও ঘুরির মধ্যে পার্থক্য কী ছিল? কি বলা হলো? গজনি ও ঘুরির আক্রমণের মধ্যে প্রকৃত পার্থক্য কী ছিল? পরের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতের মন্দির স্থাপত্যের মূল ধারণাটি কী ছিল? এর অথবাতে আছে দেখো, আদি মধ্যযুগের ভারতে নগরায়ণ সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে একটি বিবরণ দাও। পরের প্রশ্ন, তুমি কি মনে করো আদি মধ্যযুগে বা মধ্যযুগীয় ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছিল? তুমি কি মনে করো আদি মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছিল? তো এই ভিডিওটি তোমার বন্ধু যাদের অনার্স আছে ইতিহাসে তাদেরকে শেয়ার করে দিয়ে নিজের প্রয়োজনে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরের প্রশ্ন কি আছে দেখো, লেখা আছে দেখো, পাল গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম পর্যালোচনা করো। পাল গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট। পরের প্রশ্ন, আদি মধ্যযুগীয় ভারতের মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটি বিশ্লেষণমূলক আলোচনা করো। পরের প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসনের বিশেষ উল্লেখ করে চোলদের শাসন ব্যবস্থার একটি বিবরণ দাও। স্থানীয় স্বায়ত্তশাসনের বিশেষ উল্লেখ করে চোলদের শাসন ব্যবস্থার একটি বিবরণ। অথবাতে আছে দেখো, অথবার প্রশ্নটি, রাজরাজ চোল ও রাজেন্দ্র চোলের কৃতিত্বের মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের আদি মধ্যযুগীয় তুর্কি আক্রমণের ফলাফলগুলি মূল্যায়ন করো। এবং শেষ প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের রাজনৈতিক কৃতিত্বগুলি আলোচনা করো। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও বলছি, তোমার বন্ধুদের যাদের ইতিহাস অনার্স আছে তাদের কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও প্রচুর এবং নিজের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।